ইয়াজিদ পরামর্শ করতেছিল, হাসানকে তো শেষ করে দেওয়া হলো, হুসাইনকে কিভাবে শেষ করা যায়। সম্মানিত হাজিরিন, কুফার গভর্নর ছিল নুমান ইবনে বশির, বসরার গভর্নর ছিল উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। এখন কুফার গভর্নরকে ইয়াজিদ আহ্বান করল যে হুসাইনকে এই মদিনায় মারা সম্ভব নয়, কি করতে হবে, ওকে কুফা নগরে আনতে হবে। তোমার ওইখানে সৈন্যর মাধ্যমে কুফায় নিয়ে আসো, আর কুফার ভিতরে হুসাইনকে শেষ করতে হবে। তাই করা হবে। ইয়াজিদের পক্ষের লোক নুমান ইবনে বশির, সে তখন কুফাবাসীর মাধ্যমে অসংখ্য চিঠি পাঠিয়ে দিল মদিনায় হুসাইনকে আহ্বান করার জন্য, আসার জন্য। কারণ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনিও জানতেন যে কুফাবাসী আমাকে অনেক মহব্বত করে। আমার ভাইয়ের আমার এক এক করে 40,000 চিঠি পৌঁছে গেল মদিনায়। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এতগুলো চিঠি দেখে মুরব্বীদের সাথে পরামর্শ করতেছিল, কুফায় আমাকে আহ্বান করেছে, কুফাবাসী আমাকে যাওয়ার জন্য এতগুলো চিঠি দিয়েছে, যাওয়ার জন্য আমাকে বলছে। আমার মনে চায় আমি কুফা নগরে যাব। ওদিক দিয়ে মুরব্বীরা তারা বলতেছে, হুসাইন এখন পর্যন্ত আমরা হাসানের মায়া বলতে পারি নাই। এই কুফাবাসী চিঠির রং যদিও ভালো দেখা যায়, কিন্তু কুফাবাসীকে বিশ্বাস করা যাবে না। কুফাবাসী তলোয়ালের রং ভালো না। আগে আমাদের মধ্যে থেকে একজন লোক কুফা নগরে যাবে, যাচাই বাছাই করবে হুসাইনের পক্ষে কোন লোক আছে কিনা। আমাদের পক্ষ থেকে, হুসাইনের পক্ষ থেকে একজন লোক কুফা নগরে যাবে। যাওয়ার পর সে যদি বলে হ্যাঁ হুসাইনের পক্ষের লোক এই কুফা নগরে আসে, তবে তো হুসাইন তুমি কুফা নগরে যাইতে পারবা। সঠিক সিদ্ধান্ত। ঠিক আছে, তোমাদের মধ্যে কে যাবে কুফা নগরে? ইতিহাস লেখে মুসলিম বিন আকিল। মুসলিম বিন আকিল দাঁড়িয়ে গেল। মুসলিম বিন আকিল বলতেছিল, আমি হুসাইনের পক্ষ থেকে আমি কুফা নগরে যাব। ঠিক আছে, যাও। ওদিক দিয়ে মুসলিম বিন আকিলের দুটা সন্তান ছিল, মুহাম্মদ এবং ইব্রাহিম। একটা সন্তানের বয়স 12 বছর, আর একটা সন্তানের বয়স 13 বছর। দুটা ভাই বলতেছিল, আব্বা জান, আপনি যে কুফা নগরে যাবেন আমাদের কি অবস্থা হবে? বিন আকিল বলল, বাবা আমিও যাব যে পথে, তোমরা দু ভাই যাবে সে পথে। তিনজনের কাফেলা মুসলিম বিন আকিল কুফা নগরে পৌঁছে গেল। যখন কুফাবাসীরা হুসাইনের পক্ষের লোক পেয়ে গেল, কারণ মুসলিম বিন আকিল গিয়েছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার পক্ষ থেকে, যে হুসাইনের পক্ষের লোক কুফা নগরে আছে কিনা। যখন কুফাবাসীরা জেনে গেল যে মুসলিম বিন আকিল হুসাইনের পক্ষে আছে, অসংখ্য কুফাবাসীরা হুসাইনের নামে মুসলিম বিন আকিলের কাছে বায়াত গ্রহণ করতেছিল। এক পর্যায়ে অনেক লোক বায়াত গ্রহণ করলো। বায়াত গ্রহণ করার পরে সেই লোকগুলো বলতেছিল, কুফার সেই লোকগুলো বলতেছিল, মুসলিম বিন আকিল হুসাইনকে কুফা নগরে আনেন না, আমরা হুসাইনকে একটু দেখতে চাই। আমার ভাইয়ের আমার, ওদিক দিয়ে ইয়াজিদের পক্ষের লোক নুমান ইবনে বশির, যে হলো তৎকালীন সময়ে কুফার গভর্নর যখন বুঝে নিয়েছে যে মুসলিম বিন আকিলের কাছে অনেক লোক বায়াত গ্রহণ করেছে হুসাইনের নামে, আর সমস্ত লোক বলতেছে, মুসলিম বিন আকিল আপনি হুসাইনকে একটু কুফা নগরে আনেন না। মুসলিম বিন আকিল চিঠি লিখে দিয়েছে, কুফাবাসীরা আপনাকে অনেক ভালোবাসে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলার বরাবর চিঠি পাঠিয়ে দিবে,
চিঠি লিখতেছে, কুফাবাসীরা আপনাকে অনেক ভালোবাসে, আপনার জন্য পাগল পারা। চিঠিটা পাওয়ার সঙ্গে সঙ্গে আপনি কুফা নগর উদ্দেশ্যে বের হয়ে আসবেন। আমার ভাইয়ের আমার, যখন মুসলিম বিন আকিল কুফা নগর থেকে চিঠিটা পাঠিয়ে দিল মদিনার উদ্দেশ্যে, যখন চিঠিটা চলে আসলো, কুফা নগর ভেদ করে যখন মদিনায় পৌঁছে গেল, আর এই খবরটা নোমান ইবনে বশির যখন জানতে পারে, জানার সঙ্গে সঙ্গে মুসলিম বিন আকিলকে সমস্ত মানুষের সামনে মসজিদের বারান্দায় নিয়ে দেহ থেকে দেহ থেকে মাথাটাকে আলাদা আলাদা করে ফেলল। কি করলো? মুসলিম বিন আকিল যখন মদিনায় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বরাবর চিঠি পাঠিয়ে দিয়েছে, আর কুফার গভর্নর শোনার সঙ্গে সঙ্গে সে মুসলিম বিন আকিলকে আর দেরি করলো না, মসজিদের বারান্দায় নিয়ে তার গলায় ছুরি দিয়ে জবাই করে ফেললো। আমার ভাইয়েরা আমার, এই খবর যখন মুসলিম বিন আকিলের দুই সন্তানের কানে পৌঁছে গেল, মুসলিম বিন আকিলের দুই সন্তান মুহাম্মদ এবং ইব্রাহিম দৌড়াইতেছিল রাত্রে মদিনার উদ্দেশ্যে দৌড়ায়। আর দিন যখন হয়ে যায়, ভোর যখন হয়ে যায়, জঙ্গল এবং মরু অঞ্চলের নির্জন জায়গায় তারা আশ্রয় নিয়ে নেয়। এদিক দিয়ে কুফানগর থেকে কুফার গভর্নরের পক্ষ থেকে ঘোষণা হয়ে গেল, মুসলিম বিন আকিলের দুই সন্তানকে যে পাকড় করতে পারবা তাকে তৎকালীন সময়ের 1000 টাকা, 1000 দিরহাম তাকে পুরস্কার দেওয়া হবে। পুরস্কারের লোভে অনেক লোক মুসলিম বিন আকিলের দুটা সন্তানকে খুঁজতেছিল। আমার ভাইয়ের আমার, একদিন, 2 দিন, 3 দিন পার হয়ে যায়, মুসলিম বিন আকিলের দুটা সন্তান মুহাম্মদ এবং ইব্রাহিম কাঁদতেছিল। যদি কুফাবাসীর হাতে আমরা ধরা পড়ে যাই, তাহলে কুফাবাসী আমাদেরকে বাবার মতন শেষ করে দিবে। তাহলে কি করতে হবে? আমাদের দিনের বেলায় আমাদের নির্জনে থাকতে হবে, রাত্রে আমাদের মদিনার উদ্দেশ্যে রওনা করতে হবে। 1 দিন, 2 দিন, 3 দিন পার হয়ে গেল, তারা খেজুরের বাগানের ভিতরে রাত্রে আশ্রয় গ্রহণ করলো। আমার ভাইয়েরা আমার, যখন রাত পার হয়ে গিয়েছেন, ভোরবেলা ওই খেজুরের বাগানের মালিকের নাম ছিল হারেসের বিবি খেজুরের বাগান দেখার জন্য চলে আসলো। তাকায় দেখে দুটা ফুটান্ত গোলাপের মতো দুটা সন্তান, নাম হলো মুহাম্মদ এবং ইব্রাহিম, দুই সন্তান। তারা খেয়াল করে দেখলো কুফা নগরের মহিলার নজরে তারা দুইটা ভাই পড়ে গিয়েছে। কুফা নগরের মহিলা হারেসের বিবিকে লক্ষ্য করে বলতেছিল, আমাদের মা নাই, আমাদের বাবা নাই, তুমি আমাদেরকে ধরে কুফা নগরে হাতে দিও না, আমাদের তো মা নাই, কুফাবাসীরা আমাদের দুইটা ভাইকে শেষ করে দিবে। আমার ভাই আমার, হারেসের বিবি দুটা সন্তানকে লক্ষ্য করে বলতে, নাই, আমার বাড়িতে তোমরা যাবে, দিনটা পার হয়ে যাবে, সন্ধ্যার সময় তোমাদের দুটা ভাইকে আমি মদিনার সীমান্তে পৌঁছে দিব। দুটো ভাই চলে গেল হারেজের বাড়িতে। যাওয়ার পর দুটা ভাইকে যখন রান্নাঘরে রাখা হলো, রান্নাঘরে দুটা ভাইকে রাখা হলো, আর এমন সময় হারেজ দৌড়াই আসছে বাড়িতে, বিবিকে ডাক দিল, বিবি রে, ক্ষুধার্ত অবস্থায় আমার পিপাসা লেগেছে, কিছু খাবারের ব্যবস্থা করে দাও। বিবি, দেরি করা যাবে না, কে যেন পুরস্কারের ভাগ নিয়ে যাবে। এই হারেজ খুঁজতেছিল দুই সন্তানকে, এই দুই সন্তানকে, মুসলিম বিন আকিলের দুই সন্তানকে হারেজ খুঁজতেছিল। সম্মানিত হাজিরিন, যখন খাবারের প্লেটটা আগাই দেওয়া হলো, এমনই সময় হারেজের কানে কান্নার আওয়াজ। হারেজ বিবিকে বলতেছিল, বিবি, এই কান্নার আওয়াজটা কোত্থেকে আসে? এই আওয়াজ কুফা নগরের কোন সন্তানের আওয়াজ? না রে বিবি, না, কুফা নগরের সন্তান আওয়াজ এরকম হতে পারে না। খাবারের প্লেটটা সরাইয়া দৌড়তে চলে গেল রান্নাঘরে।
তাকায় দেখে সত্যিকারে যে সন্তান দুটাকে খুঁজতেছি পুরস্কার নেওয়ার জন্য মুসলিম বিন আকিলের সেই দুইটা সন্তান। আমার ভাইয়ের আমার মুরগির বাচ্চার মতন টেনে টেনে বের করলাম। হারেস দুইটা সন্তানকে নিয়ে ইয়াজির দরবারে পৌঁছে দিবে, তাহলে তো অনেক পুরস্কার সে পেয়ে যাবে। যাইতে যাইতে ফোরাত নদীর কিনার দিয়ে যাচ্ছিল, ফোরাত নদীর কিনার দিয়ে যাচ্ছিল, আর হারেস তার নিজের মধ্যে চিন্তা করতেছিল, এই দুইটা সন্তানকে যদি আমি নিয়ে যাই ফোরাত নদীর পাশ দিয়ে, আমার থেকে আরো শক্তিশালী কোনো ব্যক্তি আমার থেকে এই দুইটা সন্তানকে নিয়ে নিবে, আর সে পুরস্কারে ভাগ নিয়ে নিবে। তাহলে কি করা যায়? দুটা সন্তানকে ফোরাত নদীর কিনারায় হত্যা করে দুটা মাথা নিলেই তো আমি পরিপূর্ণ পুরস্কার পেয়ে যাব। ছোট ভাইকে শেষ করে দেওয়া হলো। লম্বা কথাগুলো সংক্ষিপ্ত করে বলে দিচ্ছে। দুটা ভাই, ছোট ভাইকে শেষ করে দেওয়া হলো, বড় ভাইকে শেষ করে দেওয়া হলো। দুটা মাথা নিয়ে হারেস ইয়াজিদের দরবারে পৌঁছে গেল। ওদিক দিয়ে সিটি পৌঁছে গেছে হুসাইনের কাছে মুহররমের 1 তারিখে। মুহররমের 1 তারিখে যখন হুসাইনের কাছে চিঠি পৌঁছে গেছে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে আলী আসগার সহকারে 72 জনের কাফেলা নিয়ে মদিনা থেকে বের হয়ে আসছে কুফার উদ্দেশ্যে। আমার ভাইয়ের আমার আস্তে 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 করে কারবালার প্রান্তে পৌঁছে গেছে 7 মুহররম। 7 মুহররম কারবালার ময়দানে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পৌঁছে গিয়েছেন। তাবু গাড়া হলো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওখানে রাত্রি যাপন করতেছিলেন। রাত্রি যাপন করলেন। 7 মুহররম যখন রাত্রি যাপন করলেন, ঘুম থেকে উঠে তাকায় দেখে চতুর্দিক দিয়ে ইয়াজিদের 4000 বাহিনী হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এবং তাহার সমস্ত লোকদেরকে ঘেরাও করে ফেলেছে। আমার ভাই আমার, হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে ইয়াজিদের পক্ষের লোক যুদ্ধ করার জন্য বারবার আহ্বান করতেছেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আমি তো যুদ্ধ করার জন্য আসি নাই, আমি কুফাবাসীর পক্ষ থেকে দাওয়াত পেয়েছি, আমি চিঠি পেয়েছি, আমি চিঠির উত্তরে আমি কুফার উদ্দেশ্যে রওনা হয়ে গেছি। কুফার উদ্দেশ্যে আমি চিঠি পেয়ে আসছি, আমি যুদ্ধ করার জন্য আসি নাই। আমার ভাইয়ের আমার, ওদিক দিয়ে ওদের কথা হলো হুসাইনকে কুফা নগরে ঢুকতে দেওয়া যাবে না, কারণ বহু পূর্বের থেকে এই কুফা নগরে অনেক মানুষ হুসাইন রাদিয়াল্লাহু তাআলার ভক্ত ছিল। কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কুফা নগরে একবার প্রবেশ করে, তাহলে পর্যায়ক্রমে আস্তে আস্তে করে অনেক লোক হয়ে যাবে হুসাইনের পক্ষে। তখন রুমান ইবনে বশীর সে ক্ষমতায় থাকতে পারবে না। ওদের প্ল্যান মোতাবেক, ইয়াজিদের কথা অনুযায়ী প্ল্যান মোতাবেক কাজ করতেছে। 4000 সৈন্য মুহররমের 7 তারিখ, মুহররমের 7 তারিখ রাত পার হওয়ার সঙ্গে সঙ্গে চতুর্দিক দিয়ে কারবালার ময়দানকে ঘেরাও করে ফেললেন। এভাবে 1 দিন 2 দিন 3 দিন পার হয়ে গেল। মুহররমের 9 তারিখ দিবাগত রাত্রে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সমস্ত সাথী যারা ছিল এদেরকে লক্ষ্য করে বললেন যে তোমরা যার যার প্রাণকে তোমরা বাঁচাও। আল্লাহ রাসূলের কথা অনুযায়ী মায়ের দোয়া আমার ব্যাপারে এবং আমার ভাইয়ের ব্যাপারে কবুল হয়ে গেছে। নানা বলেছিল কারবালার ময়দানে আমি শাহাদাতের পেয়ালা পান করব। সম্মানিত হাজিরিন, রাত্র পার হয়ে যাবে, ফজর আজান হয়ে গেছে। ফজরের সময় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি নামাজ আদায় করলেন, ফজরের 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজ আদায় করে, এটা মুহররমের 10 তারিখ, নামাজ আদায় করলেন। নামাজের পরে কোরআন তেলাওয়াত করতেছিলেন। মুহররমের 10 তারিখ সকালবেলা এমন সময় সাহারা বানু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বিবি দৌড়াই আসছে ছোট্ট সন্তান আলী আসগারকে নিয়ে। স্বামী 1 দিন হয়ে গেল, 2 দিন হয়ে গেল, 3 দিন হয়ে গেল, ছোট্ট সন্তানটা একটু পানি নাই রে স্বামী।
সাথে মুহররম ইয়াজিদি সৈন্যরা কারবালার ময়দানটা ঘেরাও করে রেখেছে। একদিন, 2 দিন, 3 দিন হয়ে গেল, ছোট্ট বাচ্চাটা একটু পানি পান করতে পারে নাই। যদি পানির ব্যবস্থা করা না যায় স্বামী, সন্তানটাকে জীবিত রাখা যাবে না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, দাও দাও বিবি, ও বিবি, সন্তানটাকে আমার বুকে দাও। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সন্তানটাকে নিয়ে সামনে আগাইতেছিল। ইয়াজিদ সৈন্যদেরকে লক্ষ্য করে বলতেছিল, অপরাধ করলে হয়তো বা আমরা করেছি, এই ছোট্ট সন্তান কোনো অপরাধ করে নাই। এই ছোট্ট সন্তানের জন্য একটু পানির ব্যবস্থা করে দাও। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পানি খাওয়ানোর জন্য, পানি পান করার জন্য যখন সন্তানটাকে বুকে নিয়ে সামনে আগাইতেছিলেন, ওদিক দিয়ে ইয়াজিদের পক্ষের একজন সৈন্য হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে উদ্দেশ্য করে তীর মারলেন। তীরটা হুসাইনের গায়ে লাগলো না, তীরটা এসে হুসাইনের বুকের সন্তান আলী আসগারের কলিজা বরাবর ঢুকে গেল। সম্মানিত হাজিরিন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছিলেন, বর্ণনা করলেন, আমি যখন আমার সন্তানের বুক থেকে যখন আমি তীরটা বের করলাম, তীরের আঘার সঙ্গে আমার সন্তানের কলিজাটা ছিঁড়ে চলে আসছেন। সন্তানটা দুটো চোখে উল্টায়া বাবার দিকে তাকিয়ে আছে। বাবাকে এটাই বোঝাইছে, বাবা, সারা জীবনের মতন আমি পানি পান করে নিলাম রে বাবা। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আলী আসগারকে নিয়ে বিবির কাছে চলে গেলেন, আর বিবিকে ডাকতে বলেন, বিবি, সন্তানটাকে শেষবারের মতন পানি পান করে আসছি। আমার ভাইয়েরা আমার, সারা বানু কান্না করতেছিল, সারা অঙ্গ প্রত্যঙ্গে শুধু রক্ত রক্ত। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আরেকটা সন্তান ছিল, 18 বছর, আলী আকবর দৌড়ে আসছে। ভাইয়ের গায়ে রক্ত দেখে সহ্য করতে পারলেন না, এই রক্তকে স্পর্শ করে বলতেছে, আম্মা জান, আব্বা জান, আমি চললাম যুদ্ধ করার জন্য, ইয়াজিদের কোন সৈন্যকে আমি দুনিয়ার মাঝে রাখবো না। যুদ্ধ শুরু হয়ে গেছে। সম্মানিত হাজিরিন, এভাবে আস্তে আস্তে করে মুসলমানের পক্ষে, হুসাইনের পক্ষে যতগুলো লোক ছিল তারা বিদায় নিয়ে চলে গেল। শেষ পর্যায়ে বাকি ছিল হুসাইন এবং জয়নাল আবেদিন, যে ছিল অসুস্থ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শেষ মুহূর্তে তিনি যুদ্ধের পোশাকে পরলেন, পরে তিনি যুদ্ধের জন্য রওনা হয়ে গেলেন। জয়নাল আবেদিন বলতেছিল, হুসাইন তুমি যেও না, আমি যাব। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, জয়নাল আবেদিন তুমি থাকো, আমি যুদ্ধ করব। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ শুরু করলেন। যুদ্ধ করতে 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 ওরা, হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মধ্যে এত জোশ এবং এত শক্তি চলে আসছে, ওরা এক একবার সীমারের হুকুমে এক একবার 10 জন করে হামলা করে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা 10 জনকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিচ্ছে। এভাবে ওরা লড়াই করে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে পারতেছে না। তখন কি করলো, শেষবারের মতো সীমারের চক্রান্তে সমস্ত মানুষ একত্রিত হয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার উপর ঝাঁপিয়ে পড়লেন। সঙ্গে সঙ্গে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জমিনে পড়ে গেলেন, শাহাদাতের পেনা পান করলেন। সম্মানিত হাজিরিন, এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলার গায়ে 33টি বর্ষার আঘাত ছিল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা গায়ে তরবারির আঘাত ছিল 34টি, অসংখ্য ছিল তীরের আঘাত। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দুনিয়াতে বিদায় নিয়ে চলে গেলেন। তখন কি হলো, সীমারের হুকুমে সীমার একজনকে হুকুম করেছিল গর্দান কাটার জন্য, দেহ থেকে মাথাকে আলাদা করার জন্য। আগাই যাওয়ার পর পিছিয়ে আসছে। এই সীমার আবার হুকুম করলো সিনানকে। সিনান তখন সাহস করে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার দেহ থেকে মাথাটাকে আলাদা করে ফেললো। এর সময় তো হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মৃত্যুকে এমন একটি দিনে ধার্য করেছিল, যে দিনটা আল্লাহর কাছে খুব প্রিয় ছিল, মুহররমের 10 তারিখ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই মুহররমের কিছু ফজিলত, যে গত জুমায় বলা হয়েছে, আল্লাহ তাআলা আমাদের পালন করার তৌফিক দান করুন। একটি ফজিলত হলো, গুরুত্বপূর্ণ ফজিলত, সমস্ত লোকদেরকে নিয়ে, আপন পরিবারের সমস্ত লোকদেরকে নিয়ে উত্তম খাবারের ব্যবস্থা করলে আল্লাহ তাআলা ওই পরিবারের জন্য একটি বছর উত্তম খাবারের ব্যবস্থা করে দিবেন। বলে সুবহানাল্লাহ।
ও